আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করব চিংড়ি মাছের কোপ্তা। চিংড়ি মাছের কোপ্তা বানানোর জন্য প্রথমে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। একদমই মিহি করে বেটে নিতে হবে। এভাবে করে মিহি করে বেটে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন। আদা রসুন দেওয়ার জন্য এখানে আদা রসুন নিয়ে নিচ্ছি মিহি করে বাটার জন্য। এবারে এই রসুন এবং আদা থেতু করে নিব, এরপরে মিহি করে বেটে নিব। আদা রসুন মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবারে বেটে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে দিতে হবে, না হলে এর অরিজিনাল স্বাদ আসবে না। এবারে সমস্ত উপকরণ একত্রে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আরও বেটে নিব মুসুরির ডাল। মুসুরির ডাল দিলে এটা খেতে ক্রিস্পি হয়, এজন্য অবশ্যই চেষ্টা করবেন মুসুরির ডালটা টুকু দেওয়ার জন্য। আমার মুসুরির ডাল বাটা হয়ে গেছে। এবারে এখানে মশলা মিক্স করে মেখে নিব। মশলা মিক্স করার জন্য এখানে সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। আর কিছু দেওয়া লাগবে না, সমস্ত কিছু তো আগে থেকে বেটে দেওয়া হয়ে গেছে। এবারে মশলাটুকু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মিহি করে বাটা হয়ে গেছে এবং মাখানোও হয়ে গেছে। এবারে গুল গুল করে কোপ্তাটুকু ভেজে নিব। এজন্য এখানে আমি একটা আকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা গোল অথবা লম্বা যে কোনো আকার দিয়ে দিতে পারেন। আমি এখানে গরম তেলে দিয়ে দিচ্ছি। একদমই লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজলে উপরে হয়ে যাবে এবং ভিতরে কাঁচা রয়ে যাবে। এর জন্য এগুলো ভাজার সময় চুলার তাপ কমিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশটি উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে উল্টিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিব। দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত স্বাদ হয়। চিংড়ি মাছের কোপ্তা খেতে দারুণ লাগে। চিংড়ি মাছ এমনিতেই রান্না করলে এমনিতেই ভালো লাগে, কোপ্তা বানালে তো কথাই নেই, এত স্বাদ হয়। আপনি যদি অতিথি আপ্যায়নে এই চিংড়ি মাছের কোপ্তা দেন তাহলে মেহমান খেয়ে অবাক হয়ে যাবে। দেখুন দেখতে কত ভালো লাগতেছে। আমার সমস্ত কোপ্তা তৈরি করা হয়ে গেছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো। দয়া করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।